এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আজ তোকে সিদ্ধান্ত নিতেই হবে যে তুই কার সঙ্গে এই বাড়িতে একই ছাদের তলায় থাকবি, ডালির সঙ্গে না আমার সঙ্গে। মা, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। ডালি কোনোদিনও তোমাদের দিকে আঙ্গুল তুলতে চাইনি, বিশ্বাস করো। আপনি ওনার কত পক্ষ নেবেন রক্তিমবাবু? উনি আমার শারীরিক অক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আমাকে অপমান করেছেন, মাকে একা ফেলে মন্দিরে নিজের মতন বেরিয়ে গেছে। এগুলো কি অবহেলা নয়? ইচ্ছাকৃত একটা মানুষকে অপদস্থ করার চেষ্টা নয়? প্লিজ প্লিজ এনাফ। মা, আমি বুঝতে পারছি যে ডালি টুকটাক কিছু ভুল করেছে, কিন্তু আমরা যতটা খুশি হয়েছি তুমি বাড়িতে ফেরত আসার পর, উনিও ততটাই খুশি হয়েছেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাই কিন্তু কই, ওর হাব ভাব দেখে তা তো মনে হচ্ছে না। ওই বাড়ির বউ, বাড়ির অহংকার। এই তো ঝুম ওই বাড়ির বউ। কই কই, ও তো আমার দিকে আঙুল তুলছে না, আমাকে কোনো প্রশ্ন করছে না। তাহলে ডালি কেন করছে? মা, আমার একটা কথা শোনো প্লিজ। আমরা যখন ছোট ছিলাম, ভুল করতাম, তুমি তো অনায়াসে আমাদের ক্ষমা করে দিতে। আজ উনি একটা ছোট্ট ভুল করেছে, প্লিজ ওকে ক্ষমা করে দাও না প্লিজ। মা, মা তুমি তো দেখছো বাড়ির পরিস্থিতি এমনিতেই ভালো নয়, বড় মার এই অবস্থা, তার মধ্যে তুমি একটু মাথাটা ঠান্ডা করে। বুঝে গেছি আমি, তোরা কেউ আমার পক্ষে নস তো। ঠিক আছে, আমি চলে যাব। আচ্ছা মা, তুমি এসব কি বলছো, কেন বলছো? বৌদি তো কোনোদিনও তোমার যত্ন করাতে কোনো ত্রুটি রাখেনি। মা, একটা কথা বলছি, কিছু মনে করবেন না, মানে ডালি কিন্তু কখনো আপনার দিকে আঙুল তোলেনি। না সৌমেন, ভুলটা আমার, কিন্তু যে বিয়েটা মিথ্যে সেটা ভুল না। আজ না হয় কাল ডালি তো এ বাড়ি ছেড়ে চলেই যাবে, ওর মেয়াদ ফুরিয়ে গেলে। তখন না হয় আমি আবার এ বাড়িতে ফিরে আসবো। কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি নিজে চলে যাচ্ছি। আমি আর এই বাড়িতে থাকবো না রক্তিমা। একজন মা আর তার সন্তানের মাঝে আমি প্রাচীর হতে চাই না। আমি ভুল করেছি তো ডালি, এবার তার মাসুল আমি ঘুরবো। ডালি আমার কথাটা শুনুন। ডালি 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 আমার ডালি, এই রক্তিম, ওকে আটকাও। রক্তিম, তোমার বড় মা থাকলে কিন্তু ডালিকে এভাবে এই বাড়ি থেকে যেতে দিত না। হ্যাঁ, ডালি, তুই কি করছিস? আমার কথাটা শোন। আচ্ছা, মা তো একটু রেগে গেছে, মায়ের আমি বোঝাবো, আমরা সবাই বোঝাবো। তুই এভাবে জেদ করিস না, ঠিক আছে? না মামুনি, আমি জেদ করছি না। মামুনি বিশ্বাস করো, আমি না সত্যি রক্তিম বাবু বা মা কাউকে না কষ্ট দিতে চাই না। নিজের মায়ের থেকে দূরে থাকাটা যে কতটা কষ্ট সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমি না কিছুতেই চাই না যে আমার জন্য একজন মা তার সন্তানের থেকে দূরে সরে যাক। এটা না আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তুই এ বাড়িতে থাকবি না, এটাই তোর শেষ কথা। ঠিক আছে, ঠিক আছে, যদি তুই এ বাড়িতে না থাকিস তাহলে তো সত্যি এ বাড়িতে থাকার আমার আর কোনো অধিকার নেই। আমিও যাবো তোর সঙ্গে। মামুনি, মামুনি প্লিজ প্লিজ মামুনি, এরকম করো না। আমরাও যাব তোমার সাথে, ব্যাস। আর আমিও, কারণ এমনি তো বিগাম্মির জন্য সবাই আমাদেরকেই দোষ দিচ্ছে, কিন্তু আমাদের তো কোনো দোষ নেই গো। কেউ আমাদের বিশ্বাসই করতে চায় না যে আমরা এই কাজটা করিনি। তাহলে আমাদের এই বাড়িতে থেকে লাভটা কি বলো? বড় মা যদি জানতে পারে বৌদি এইভাবে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাহলে কিন্তু খুব কষ্ট পাবে। ভাইতা, তুই যেতে দিও না ওকে।
আসছি। মায়ের খেয়াল রাখবেন, দেখবেন যাতে মায়ের কোনো অসুবিধা না হয়। ডালি, প্লিজ আমার কথাটা শুনুন। মা এখন রেগে আছে, মার রাগ তো কমবে। প্লিজ আপনি যাবেন না, প্লিজ। আজ ডালির সাথে আমি, শ্রেয়া আর ছোটনও এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদা। এবার আমাদেরও নিজের বাড়িতে ফেরার পালা। তোরা চলে যাবি মানে কোথায় চলে যাবি? এই বাড়িটা কি তোদের নয়? হ্যাঁ, একদিন না একদিন আমাদেরকে নিজেদের বাড়িতে ফিরতেই হতো দাদা। আমি অনেক ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। এই বাড়িটা আপনার মা। আমি যদি কোনো ভুল করি বা অজান্তে আপনাকে কষ্ট দিয়ে ফেলি তাহলে আমাকে ক্ষমা করবেন। আমাকে ক্ষমা করবেন। ডালি, আপনি এভাবে বাড়ি ছেড়ে যেতে পারেন না, আমার ছেড়ে যেতে পারেন না। কি করে বল, আমি মায়ের আদেশ অমান্য করতে পারবো না, আমায় ক্ষমা করবেন। কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে? কি করে বলবো তোমায়, কেন এমন হাত বাড়ায়, আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে? তুমি জানতে পারোনি কত গল্প উড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে হায়। যাক, ফাইনালি আপদ বিদায় হলো। মাসিমণি, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু চাই না, কিচ্ছু না। নিজেকে কি ছেলে মানুষই হচ্ছে এগুলো? হ্যাঁ, চলে গেল। সৌমেনদা, আমি আটকাতে পারলাম না ডালিকে, আমি আটকাতে পারলাম না, অনেক চেষ্টা করেছি। ভাইদা প্লিজ প্লিজ, এইভাবে হেরে গেলে, এইভাবে হার মেনে নিলে চলবে না। যে করে হোক ওদিকে তোকে ফিরিয়ে আনতে হবে। কি করে? এসব কি করে ফিরিয়ে আনবো আমি? বল, কি করে ফিরিয়ে আনবো? আমাকে বড় মা বলেছিল যে ডালিকে যেন আমি সামলে রাখি, বুকে আগলে রাখি, ওকে যেন, ওর যেন কোনো সম্মান হানি না হয়। কিন্তু আমি নিজেই আজ ওর সম্মান রক্ষা করতে পারলাম না। কি করি বলো? কার দিক নিয়ে আমি
ডালিকেও যেতে দিতে পারছি না। আর মাকে কি করে ছেড়ে দিই? মাকে কি করে ছেড়ে দিই? আমি দুটো কাঁটা তারের মাঝখানে পেয়ে গেছি। এই রক্তিম, এই রক্তিম, রক্তিম, শান্ত হও। দেখো, তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। মা ডালি দুজনের মধ্যে তোমাকে বাঁচতে হচ্ছিল, এটা অসম্ভব ছিল তোমার ক্ষেত্রে। তুমি একদম সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে। দেখো, ডালিও খুব বুদ্ধিমতী। ও কি করেছে, ও যাতে তোমার উপর বেশি প্রেশার না পড়ে সেই জন্য চলে গেছে। এই অব্দি ঘটে গেছে। রক্তিম, বলছি এবার ডালিকে তো তোমাকেই ফিরিয়ে আনতে হবে। বড় মা অসুস্থ, কে ফিরিয়ে আনবে বলো? তুমি ছাড়া। জামাই বাবু, সেটা কি করে হবে? ভাইরা, আমি জানি না তুই এটা কি করে করবি। আমি শুধু এটুকু জানি যে মাকে সামলে তোকে বৌদিকে ফিরিয়ে আনার উপায়টা বের করতে হবে, তোকেই বের করতে হবে। আনবে, ও আনবে। হ্যাঁ হ্যাঁ, আনতে হবে। বড় মাকে সুস্থ করে তোলা, বৌদিকে ফিরিয়ে আনা, মাকে ডিল করা, এই এত দায়িত্ব তোর উপরে আছে। এই দায়িত্ব তোকেই পালন করতে হবে। তুমি না নিলে কে নেবে? বুঝতে হবে তো তোমার। একটু শান্ত হ প্লিজ, একটু একটু। আমাকেই সমস্ত দায়িত্ব নিতে হবে। আমার এখন অনেক দায়িত্ব। যেমন করে হোক ডালিকে ফিরিয়ে আনতেই হবে। তবে মানতেই হবে, ঈশ্বর কিন্তু এখন কৃপা করছেন আমাদের উপরে। ওনার সাহায্যেই তো আমরা কত সহজে, দেখো, আমাদের চোখের সামনে থেকে আমাদের শত্রুকে বাড়ি থেকে বের করে দিতে পারলাম। তা না হলে ওই বুড়িটা এইভাবে সিঁড়ি থেকে পড়েছিল বলেই তো আজ এত বড় তামাশাটা হলো। কিন্তু এবার কি, সবটা তো দারুণ শুরু করেছো। নাও নেক্সট হোয়াট? নেক্সট হোয়াট? এরপর কি দিদি? ঝুম, তুমি এখানে? হ্যাঁ, আসলে মা, আমি দরজার বাইরে থেকে যাচ্ছিলাম, এই ঘর থেকে হাসাহাসির শব্দ পেলাম, তাই এলাম। কি বলছো তুমি ঝুম? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বাড়ির এরকম পরিস্থিতি, এর মধ্যে কখনো হাসাহাসি করা যায়? আমি বুঝতে পারছি মা, তোমারও মনটা ভালো নেই। আফটার অল ডালি তোমার বোন। কিন্তু কি বলো তো, আমি না, বিশ্বাস করো, আমি চাইনি যে ডালি এই বাড়ির থেকে চলে যাক। কিন্তু যা হলো, তারপরে একই ছাদের তলায় দুজনে মিলে থাকাটা একদম সম্ভব না। হ্যাঁ মা, আমি বুঝতে পারছি। ডালি আমার ছোট বোন, এটা ঠিকই, কিন্তু কি বলুন তো, ছোটবেলা থেকে না বেশি মাতব। আমি কিন্তু ডালির মতো নই। আমি একদমই আপনাকে কষ্ট, অসম্মান কিছুই করতে পারবো না মা। ডালির সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। না না না। আসি মা। এসো মা, এসো। আসছি। বুঝতে পারছো তো, যদি সাবধানে আমরা না পা ফেলি তাহলে যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি। ডালিমা, তুই এখন রক্তিম কোথায়? দাদা, আমরা এসেছি ডালির সাথে। ও অদিতি, তোমরা এসছো? কি ব্যাপার, তোমাদের সকলের মুখটা তো থমথমে লাগছে কেন? আমাকে খুলে বলো না, ওই বাড়িতে কিছু হয়েছে? দাদা, হয়েছে মানে একটা বিশাল অশান্তি হয়েছে। আমার মা, আজ তোকে সিদ্ধান্ত নিতেই হবে যে তুই কার সঙ্গে এই বাড়িতে একই ছাদের তলায় থাকবি, ডালির সঙ্গে না আমার সঙ্গে। কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি নিজে চলে যাচ্ছি। একজন মা আর তার সন্তানের মাঝে আমি প্রাচীর হতে চাই না। আরে ডালিমা, ফাগলি মা আমার, শোন, সব সংসারে একটু আধটু হয়ে থাকে, সেটা মানিয়ে নিতে হয়। এবং আমি জানি আমার ডালিমা খুব সহজেই পুরো ব্যাপারটা মিটমাট করে নিতে পারবে। সামলে নিতে পারবি না? জানি তুই পারবি। তাছাড়া রক্তিম আছে, রক্তিমও তো ব্যাপারটা খুব একটা সোজাভাবে ছেড়ে দেবে না।
একটু চাইনিজ খাইয়ে দিলেই ব্যাস আমার মেয়ে মন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। হ্যাঁ, আরেকটা জিনিস, টাকা নিয়ে তোমায় ভাবতে হবে না, একদম পাকামি করবে না, বুঝলে? কিন্তু দাদা, ডালি তো সেরকম কিছু খেলোই না। মুখটা কিরকম শুকিয়ে রেখেছে দেখুন। আসলে কিছুই না ভালো লাগছে না, মানে বড় মা যতক্ষণ না সুস্থ হচ্ছে কিছু খেতে বা ঘুমাতে মানে কিছু করেই শান্তি পাচ্ছি না। আমি না মনে প্রাণে প্রার্থনা করছি যাতে বড় মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। উনি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন, তুই একদম চিন্তা করিস না। ভগবান আছে তো নাকি? হ্যাঁ, চল। তো তার কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? কিছু না, তোমরা এগো, আমি আসছি 1 মিনিট। তাড়াতাড়ি আর দেরি করিস না। হ্যাঁ আসছি, যাও। সাবধানে। চল। এই হাসির শব্দটা খুব চেনা চেনা লাগছে। টিয়াজি একদম। এ কি, মা আর আর্যবাবু এই অবস্থায়? কি হলো? আমার কেন মনে হলো আমি এক্ষুনি আর্যবাবু আর মাকে দেখলাম। এক্সকিউজ মি, বলছি এক্ষুনি আপনাদের সাথে এখানে একজন বয়স্ক মহিলা আর একটা ছেলে ছিল, তারা কোথায় গেল? দেখি কেউ ছিল না, কেউ তো নেই, কেউ নেই না, কেউ ছিল না এখানে। আরে তুমি যাও তো এখান থেকে, ডোন্ট ডিস্টার্ব মি, যাও। হ্যালো ডালি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ রক্তিমবাবু, আমি ঠিক আছি। কিন্তু আমি যে ঠিক নেই, কিছুতেই মেনে নিতে পারছি না আপনি বাড়ি ছেড়ে চলে গেছেন। কেন আপনি বাড়ি ছেড়ে চলে গেলেন? প্লিজ আমার কথাটা শুনুন, আপনি বাড়িতে ফিরে আসুন প্লিজ। আমি এই কারণে ফোন করিনি রক্তিমবাবু। আমি আপনাকে নিতে যাচ্ছি, আপনি কোথায় আছেন বলুন, আমি এক্ষুনি যাচ্ছি। না না, আপনি আগে বলুন মা কোথায়? মা মা ঘরে ঘরে আছে। কেন? আসলে আমি ভালো বাবাদের সাথে একটু বেরিয়েছিলাম, আমার না মনে হলো আমি মাকে এখানে দেখলাম। মাকে কি করে দেখবেন? সেটা কি করে সম্ভব? আপনি প্লিজ একবার দেখবেন মা ঘরে আছে কিনা। দেখুন ডালি, মা বাড়িতেই আছে, নিজের ঘরে আছে, প্লিজ। এমনিতেই এত অশান্তি চলছে, আমার কিছু ভালো লাগছে না ডালি। আমি শুধু একটা জিনিসই চাই, আপনি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসুন ব্যাস। রক্তিমবাবু প্লিজ, এই কথাগুলো আমরা পরে বলি, আগে আপনি একবার দেখুন যে মা ঘরে আছে কিনা, প্লিজ প্লিজ একবার। ঠিক আছে, দেখছি দাঁড়ান। না না, এত ভুল দেখবো না আমি, আমার স্পষ্ট মনে হলো আমি মা আর আর্যবাবুকেই দেখলাম এক্ষুনি। তাহলে এখন মা ঘরে কি করে থাকতে পারে? দরজা বন্ধ তো। আচ্ছা আপনি একবার ডাকুন মাকে। মা একবার দরজাটা খোলো। কি ব্যাপার বলুন তো, মা সাড়া দিচ্ছে না কেন? মা, আমি জব করছি, এখন দরজা খোলা যাবে না, যা বলার কাল বলিস। ঠিক আছে মা, শুনলেন তো? আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি। হ্যালো ডালি, মানতেই হবে মাসিমণি আর আর্যর বুদ্ধি আছে।
আচ্ছা মামসি, কিছু জেনারিক রেসপন্স, মানে ধরো তোমাকে কেউ সাধারণত ডাকলে তুমি যেসব রেসপন্স করো, যেমন ধরো দাঁড়াও আসছি, বা জব করছি, একটু দেরি হবে, বা ধরো বললে মাথা ব্যথা করছে, তুমি একটু বলে তো আমি রেকর্ড করে নি, বুঝেছো? হ্যাঁ, দাঁড়া করে দিচ্ছি। দাঁড়াও, একটু পরে আসছি, পরে খুলছি, খুব মাথা ধরেছে, আমি জব করছি, এখন দরজা খোলা যাবে না, যা বলার কাল বলিস। সেভ করে নে। হ্যাঁ। এরপর কেউ ডাকাডাকি করলে এইটা চালিয়ে দেবেন, তাহলেই ঝামেলা শেষ। কিন্তু ওরা দুজনেই যা ধুরন্ধর, আমাকে খুব সহজেই টেক্কা দিতে পারে, তাই সাবধান মালবিকা। মা ঘরে থাকলে এখানে কি করে থাকবে? কিন্তু কিছু তো একটা গন্ডগোল আছে।